হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাতে চলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। মাছের মাথা দিয়ে বাড়িতে এইভাবে একবার বাঁধাকপির চচ্চড়ি বানিয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি একটা গোটা বাঁধাকপি নিয়ে এইভাবে কেটে নিয়েছি। একটু বড় বড় পিস করতে হবে, বেশি কুচো করলে হবে না। এতে সবজি সেরকম কিছু লাগে না, শুধু আলু আর শিমটাই লাগে। যেহেতু শিমগুলো কষির মতো, তাই আমি 2 পিস করে নিয়েছি, বেশি ছোট ছোট পিস করিনি। আর আলুগুলো এরকম ছোট ছোট বরফি বরফি করে নিয়েছি। তারপর কড়াইয়ে কপিটাকে একটু নুন আর হলুদ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভাপিয়ে নেব। এবার মাছের মাথাটা নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে এবার মাছের মাথাটা কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। শ্বশুরমশাই যখন বাজারে যান তখন বলে দিয়েছিলাম বাড়িতে একটা বাঁধাকপি আছে, আজ একটু বাঁধাকপির চচ্চড়ি বানাবো, তাই একটু মাছের মাথা নিয়ে আসবো বাজার থেকে। দেখলাম মাছের মাথাটা ভালোই এনেছে, বেশ বড় মতো। আর কাতলা মাছের মাথা ভাজা খেতেই এমনি ভালো লাগে, আর চচ্চড়িতে আরোই ভালো লাগবে এইভাবে বানালে। চলো, মাছের মুড়োটা ভাজা হয়ে গেলে সেই তেলেই শিম আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে এবার একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে 2-3 মিনিট মতো, যাতে শিম আর আলুটা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায়। তারপর সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, নরম হয়ে আসলে ভাপিয়ে রাখা কপিটা এর ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিয়ে ব্যাস পরিমাণ মতো জল দিয়ে আর একবার ফুটিয়ে ঢেলে নিতে হবে এই সবজিটাকে। তারপর আবারও কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে তাতে তেলটা গরম করে নিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা রসুন বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার কুচিয়ে রাখা একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে একটু জিরে গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথাটা ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে এই পেঁয়াজের মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এতে একটু ঘি আর শাহি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এটা বেশি হাই ফ্লেমে শুকনো করে নিলে হবে না। বাঁধাকপিতে যে জলটা আছে সেটাকে শুকনো করে নিতে হবে। এটা যত শুকনো শুকনো হবে তবেই এই বাঁধাকপির চচ্চড়িটা খেতে টেস্টি হবে। ব্যাস, শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো জানিও বন্ধুরা।